বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না, হবে না। আজকে কোনো আমি তুমি নয়, আজকে আমরা সব এক, কোনো আমি তুমি না। আজকে সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতা কর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা, কেন প্রবেশ করতে দেওয়া হলো না? যদি পাগলা তিতা মেয়েরা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কারণ গয়না গয়না 3টি ঈদ মোবারক হয়ে গেছে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য। সরকারের আমলে আমরা জানতে পারতাম যে সবসময় ভারত আমাদের দাদা এবং ভারত আমাদের ভাই। এই ভারতকে নিয়ে আমরা সবকিছুই পরিকল্পনা এবং স্বপ্ন দেখতে পারি। এই ভারতই এখন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। তাই যদি না হইতো, একের পর এক বিভিন্ন গণমাধ্যমে, ভারতীয় যে গণমাধ্যমগুলো আছে, তারা যে প্রচার করতেছে যে সমস্ত কথা, যে হিন্দু আর মুসলমান তারা কিন্তু দূরত্ব তৈরি করে ফেলতেছে। তারা বারবার করে বাংলাদেশে যে সংখ্যালঘুরা আছে তাদেরকে উপরে তারা থাকতে পারতেছে না, তারা রাখতে পারতেছে না, তারা এই দেশে থাকতে পারতেছে না, তাদেরকে মেরে ফেলানো হচ্ছে। অথচ কোনো মিডিয়া, কিন্তু অন্যান্য দেশের কোনো মিডিয়া এখন পর্যন্ত বলতে পারতেছে না। শুধুমাত্র ভারতের যে চুলকানি, সেই চুলকানির মলঙ্গালা কিছু চ্যানেল আছে, টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেই তারা এই মিডিয়াগুলো প্রচার করতেছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু কখনোই কিছু বলতেছে না। তার কারণ উনি চুপচাপ হয়ে ঘুমিয়ে আছে। কারণ আমাদের দিদি চলে গেছে দাদার কাছে। উনি এখন এই ভারত নিয়ে এবং বাংলাদেশ নিয়ে যে দুঃস্বপ্ন দেখে। মানে আসলে আমরা যে ভারত দিয়ে যে এতদিন বাংলাদেশের আল্লাহরা যে ভরসা করেছে এবং যে ব্যবসা প্রতিষ্ঠান করেছে, সবকিছুই আমরা ভারতের সাথে অনেক কিছুতে নির্ভরশীল করতাম এবং ভারত আমাদের পাশে থাকবে চিরদিন, এটাই ভাবতাম এবং বন্ধুর মতো আচরণ করত। কিন্তু সে ভারত সরকার এখন যে চুপচাপ হইল কিসের জন্য? শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হওয়ার পরে। এই দিকটাই তো আমরা হয়তো বুঝতে পারি নাই। তাহলে কি মুরব্বীদের কথা সত্য যে যখনই যেটা করুক তার স্বার্থে করত? তাহলে কি ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে সবসময় স্বার্থ হাসিল করত? এখন সেই স্বার্থের কোনো লোক নাই। একের পর এক গ্যাঞ্জাম এবং এমন কিছু মিডিয়াতে এমন কিছু কথা বলতেছে ভারতীয় গোয়েন্দা বিভাগের, সেই ভারতকেই এইবার বুঝিয়ে দিল বাংলাদেশের একজন বৌদ্ধ ভাই আমাদের মুসলিম সম্প্রদায় এবং মুসলিম জাতিকে নিয়ে যে কটূক্তি করেছিল, যে সমস্ত কথা সবসময় আগাগোড়া বলে আসতেছে ভারত বাংলাদেশ বিরোধী এবং যে সমস্ত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক যে কথাবার্তা বলতেছে, তারই চাক্ষুষ জবাব দিল এই ভাই। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। মানব জমিন পত্রিকা থেকে। সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্য মঞ্চের কয়েকশো নেতা কর্মী। এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। কেন তারা কাঁটাতারের বেড়া দিয়েছেন? তাদের নিজের দেশের পুলিশ আর নিজের দেশের বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে ওরা যেন না আসতে পারে। এই সমস্ত নাটক আমাদেরকে দেখাতে হবে না, শিখাতে হবে না। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী পরের বিষয়। শুধুমাত্র আমাদের যেই বর্ডার দিয়ে ঢুকবে ওই বর্ডারদের একটা কলেজ বা একটা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ আমরা ছেড়ে দেব। একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজের তরুণ সমাজ ছেড়ে দিলেই তাদের একেবারে বিচি ফাটিয়ে তারপরে ফেরত পাঠিয়ে দিবে। সারা জীবন পাইসি বলে চিৎকার করবে। এই সারা জীবনের শিক্ষা বাংলাদেশের তরুণরা শিখিয়ে দিবে। আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের হুঙ্কার আপনারা দেখেছেন যে যেই তরুণ